নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। চলে এলাম আজকে আমি একটা মোচা দিয়ে দারুণ একটা রেসিপি। তো মোচা দিয়ে আপনারা যাই রান্না করুন না কেন, মোচা খেতে দারুণ লাগে বন্ধুরা। তো আজকে আমি বানাবো মোচা দিয়ে পাকোড়ার একটা রেসিপি। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মোচা। তো মোচাটা এখন আমি ছাড়িয়ে নেব। তো মোচার ভিতরে একটা শক্ত ডান্ডি থাকে, তো ওটা সেদ্ধ হয় না, সেই জন্য ওটাকে আমি ফেলে দেব। তো এইভাবে এক এক করে সব মোচাগুলো আমি বেছে নেব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। তো এক এক করে আমি সব মোচাগুলো বেছে নিয়েছি। আর এখন মোচাগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। সেই জন্য একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, আর একটা চাকুর সাহায্যে আমি মোচাগুলো কেটে নিচ্ছি। আর মোচাটা যাতে কালো না হয়ে যায়, সেই জন্য জলে একটু হলুদ দিয়ে আমি জলটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এইভাবে আবারও আমি এক এক করে মোচাগুলো আমি সব কেটে নেব। তো এইভাবে সব মোচা আমি কেটে নিয়েছি। আর এখন এই মোচাটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব। তো মোচাটার পাকুড়ি বানানোর জন্য মোচাটাকে আগে আমি সেদ্ধ করে নেব। সেই জন্য গ্যাস অন করে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইতে দিয়ে দিলাম জল, আর জলে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। আর জল ঝরিয়ে রাখা মোচাটা এখন আমি ওই জলের মধ্যে দিয়ে দেব। আর ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে আমি মোচাটা ভালোভাবে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। তো মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে জল ঝরিয়ে নেব, আর মোচাটা ঠান্ডা করে নেব। জল ঝরানোর জন্য অবশ্যই এইভাবে একটা ছিদ্রযুক্ত পাত্রই নেবেন। আর মোচাটা এখন ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য মোচাটার মধ্যে আমি দিয়ে দিলাম বেসন, আর দিয়ে দিলাম এক বাটি চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ, দিয়ে দিলাম আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই আপনাদের ইচ্ছা মতো দেবে, টেস্ট অনুসার। আর সবশেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর সব কিছু দিয়ে এখন আমি এই মোচাটা ভালোভাবে মাখিয়ে নেব। চালের গুঁড়িটা বন্ধুরা আমি এই জন্যই দিলাম, যাতে পকোড়াটা খুবই মুচমুচে হয়। সব কিছু দিয়ে আমি মোচাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে কড়াইটা পরিষ্কার করে গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে যে আমি মোচাটা মাখিয়ে রেখেছিলাম, ওর থেকে কিছু এটা নিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে পকোড়ার শেপ দিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো। তো এইভাবে এক এক করে আমি সব পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এই পাকোড়াটা আপনারা চাইলে চায়ের সঙ্গেও খেতে পারো, কিংবা ডাল ভাতের সঙ্গে খেতে পারো। আর সকাল বিকাল স্ন্যাক্স হিসেবে তো খেতেই পারেন, দারুণ লাগে খেতে, মুচমুচে টেস্টি কলার মোচার পাকোড়া। তো মোচার পাকোড়াটা আমার এক সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টে আমি অপর সাইডটাও ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই কলার মোচার পাকোড়া রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও। তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি পাকোড়াগুলো ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব। চালের গুঁড়োটা দেওয়াতে পাকোড়াগুলো খুবই মুচমুচে হয়েছে। তো পাকোড়াটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার কলার মোচার পাকোড়াটা তৈরি হয়ে গেছে। তো অবশ্যই তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো। এই কলার মোচা শরীরের জন্য খুবই উপকারী, তো খেতেও দারুণ টেস্টি। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।